তীব্র তাপপ্রবাহ আর শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ফ্রান্স ও স্পেনের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে এরই মধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েক হাজার ফায়ার ফাইটার। দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ক্যানেত রুসীয় বন্দরের কাছে দাবানল পৌঁছালে বেশ কয়েকটি নৌযান ও ইয়টে আগুন ধরে যায়। আশেপাশের ক্যাম্পিং সাইটগুলো থেকে অন্তত 2000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন কর্মীরা। বিমান থেকে ফায়ার রিটার্ড্যান্ট ছিটিয়ে বনাঞ্চলের আগুন নেভানোর চেষ্টা চলছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নো জানিয়েছেন, চলতি মৌসুমে ফ্রান্সে এ পর্যন্ত 8700 হেক্টর জমি পুড়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফ্রান্স জুড়ে কাজ করছেন অন্তত 2000 ফায়ার ফাইটার। এদিকে পার্শ্ববর্তী দেশ স্পেনের আরাগন অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে এরই মধ্যে প্রায় 2200 হেক্টর বনভূমি পড়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের শতাধিক সদস্য। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, ইউরোপ জুড়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণেই এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আগামী সপ্তাহে ফ্রান্সে নতুন করে চরম তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর।